আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলাম প্রতিদিন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো দিতে ভালো লাগবে। আর অনেক জায়গায় ভিডিও দিতে পাই না, এখন ওরকম সময় পাই না, খুবই ব্যস্ত থাকি, তো ওরকম ভিডিও দিতে পারি না। তো আজকে ভালো অনেকদিন পর একটা ভিডিও দিই। আর ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগেই কিন্তু আপলোড করা ছিল। সকালবেলা উঠে ছেলেকে দিয়ে একটু বাইরে বেরিয়েছি, বাইরের আকাশটা খুবই সুন্দর। তো বাচ্চাকে মাদ্রাসা দিয়ে এসে আবার একটু শুয়ে বসছিলাম। তো ঘুমে থেকে ফাল দিয়ে বসছি, কারণ আজকে ফোন দিছে যে বাসায় মেহমান আসবে, আমার দেবর, মামাতো দেবর আসবে, তার বউকে নিয়ে আসবে। তো কী করবো জানেন আপনার, ভাইয়া নাই আমাদের কাছে। তো সব কিছু আমারই করতে হয়। হঠাৎ করে ফোন দিলে যে মানুষ আসতে খুবই সমস্যা হয়ে যায়, আর ছেলেরাও বাসায় নেই। তো অন্য মানুষকে দিয়ে কিছু বাজার করাইছি, তো সেগুলো কেটে কেটে নিয়েছি, 2টা মুরগি আনছি। তো এখন রান্না করতে যাব। তো রান্নাও বসায় দিছি। আর আমি রান্না করলে 2 চুলা একবারে সব কিছু জোগাড় করে নিয়ে আসি, কারণ আমি এক চুলায় রান্না, অনেক আছে এক চুলায় রান্না করে আর একতে কাটাকাটি করে, আমি ওইটা করি না। আমি সব কিছু কাইটা কুইটা তারপরে একবারে আসে বসাই দিই। প্রথমে মুরগি বসে দিচ্ছি, আর এক চুলে কিন্তু ডাল বসাইছি। তো তারা আবার বলতেছে যে গরমের ভিতরে আমরা পোলাও খাবো না, ফোন দিয়ে বলছে কিছু রান্না বান্না না, যদি রান্না করেন তো ভাত রান্না করবেন, ভাতটাবাতি করবেন। তো মেহমান আসলে তারা ওইসব খাইতে দেওয়া যায় না। তো ভাতই রান্না করছি, পুরোটা রান্না করি নাই। তো মাছ টাছ এগুলো মিলে রান্না করছি। তো মুরগির তরকারিটাও হয়ে গেছে। আর এপাশে কিছু গুঁড়া মাছ নিয়েছি। তো বলছে গুঁড়া মাছও আবার খায়, তো গুঁড়া মাছই করছি, আবার রাত্রেও খাই যাবে, দোনো রান্না একবারই বসাই দিচ্ছি। আর এই যে পোয়া মাছ, ঠিক আছে, পোয়া মাছটা ভুনা করবো, আর গুঁড়া মাছটা একটু ভুনা করবো। আর পোয়া মাছ একটু আলু দিচ্ছি, কারণ বাচ্চারা যদি একটু খায়, কারণ বাচ্চা তো মাছ খায় না। আর যে কোনো কাজই একাতে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর মানুষ নিয়ে কোনো নিয়ম হয় না। আর একা একা কাজ করতে মাসাল্লাহ তাতেই রান্নাবান্না হয়ে গেছে। তো এগুলো দুপুরে খাওয়া দাওয়া, রাতের জন্য মাছ রান্না করছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে পরে একটু রেস্ট নেবে। তো মেহমান কিন্তু আয়সা পছন্দ, ওরা ক্যামেরার সামনে আসবে না। তো খাওয়া দাওয়ার পরে বিকালে ভাবতেছি কী করবো বা একটু হালকা পাতলা কিছু খেতে ভালো লাগে। তো ওদেরকে বললাম যে কী খাবে, তো বলতেছে ভাবি কী খাবো, এক কাজ করেন পিঠা বানান। তো কী পিঠা বানাবো, গুলগুলির মতন বানায়। তো সেই পিঠাই চাউল আসছিলো, চাউল আর আটাতে মিলিয়ে কিছু পিঠা বানাইতেছি। তো এইগুলোই বলে নাকি খাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার জন্য আপনি একটু দোয়া করবেন। আমি বেশিরভাগ এখন অসুস্থ থাকি, তো ওরকম ভিডিও আপলোড করতে পারি না। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।